أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করি। আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। যদি মহান রব্বুল আলামিন আমাকে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমি কোরআন হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওয়া ইন তা'উদু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযলুমুন কাফার। মহান রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করো, ওয়া ইন তা'উদু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা বলে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তা'উদু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযলুমুন কাফার। মহান পরওয়ারদিগার আলম বলে, হে আমার বান্দারা, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, যদি তোমরা ওই নিয়ামত গণনা করো, রাত চলে যাবে, দিন চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, তোমরা আমার নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, যদি তোমরা আমার নিয়ামত গণনা করতে চাও, যদিও বা তোমরা গণনা করো, দিন চলে যাবে, রাত চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, তোমরা আমার নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয়াতে কারিমার মধ্যে, হে আমার বান্দারা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মহান পরওয়ারদিগার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে আমার বান্দারা, কিভাবে তোমরা আমার কুফরি করো, যেভাবে নমরুদ, হামান, সাদ্দাতরা এই দুনিয়ার জমিনে থাকা সত্ত্বেও, আমার নিয়ামত করা সত্ত্বেও আমার সাথে নাফরমানি করেছে। হে আমার বান্দারা, তোমরা কিভাবে আমার সাথে নাফরমানি করো, কিভাবে তোমরা আমার সাথে কুফরি করো, কিভাবে তোমরা আমার সাথে অন্য কাউকে শরীক করো,
তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমার সাথে কুফরি করো, কিভাবে তোমরা আমার কথা অমান্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা মৃত্যু ছিলা, তোমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আগে ছিল না। আমি তোমাদেরকে রহম করম করে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা মৃত্যু ছিলা, তোমরা কিছুই ছিল না। কোরআনে কারীমের আয়াতে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইনসানের, মানুষের এমন এক সময় চলে গেছে তারা কিছুই ছিল না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের অন্য আয়াতে কারীমার মধ্যে বর্ণনা করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিনহা খালাকনাকুম, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে আবার ওই মাটির মধ্যে পুঁতে দেব, ওই মাটির মধ্যে নিক্ষেপ করব, আবার ওই মাটি থেকে তোমাদেরকে আমি উত্তোলন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেন মিনহা খালাকনাকুম, হে আমার বান্দারা, কান খুলে শুনে রাখো, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এবং আমি ওই মাটির মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করব, ওই কবরের মধ্যে তোমাদেরকে যাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের অন্য এক আয়াতে কারীমার মধ্যে বর্ণনা করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে বস্তুর প্রাণ আছে সেই বস্তু থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মহান রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন হে আমার বান্দারা, শুনে রাখো, এই দুনিয়ার মধ্যে তোমরা চিরস্থায়ী না, অস্থায়ী জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা, শুনে রাখো যে তোমরা একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কাজে এই দুনিয়ার মধ্যে তোমরা কিভাবে আমার সাথে অন্য কাউকে শরীক করো, কিভাবে আমার নাফরমানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অহংকার কেন করো, কিভাবে তোমরা আমার সাথে অহংকার করো, কিভাবে দুনিয়ার মধ্যে অহংকার করে চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তো তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, শুধু মাটি থেকে সৃষ্টি করেছি এমন না, এবং মাটির মধ্যে আবারও তোমাদেরকে আমি নিক্ষেপ করব, আবার ওই মাটি থেকে আমি তোমাদেরকে আবার ওই হাসরের মধ্যে আবার জীবিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে আমার বান্দারা, কিভাবে তোমরা আমার সাথে অন্য কাউকে শরীক করো, কিভাবে অহংকার করো, কিভাবে তোমরা আমার সাথে কুফরি করো, কিভাবে তোমরা আমার হুকুম অমান্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ আদায় করার জন্য বলেন, যাকাত দেওয়ার জন্য বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার জন্য বলেন। যদি আমরা সামান্য টাকা সত্ত্বেও যদি আমরা আল্লাহ তাআলার হুকুম অমান্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুকুম অমান্য করার কারণে ওই কবর আমাদের জন্য জাহান্নামের আযাবের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবর
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকায় জীবন যাপন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য তার কবরকে জান্নাতের বাগিচা করে দিবেন। আর যে বান্দা আল্লাহ তাআলার হুকুম অমান্য করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার কবরের মধ্যে এমন এমন ভয়ানক ভয়ানক শাপ মৃত্যুর ব্যবস্থা করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে হুঁশিয়ার করার জন্য হাজার হাজার নবী রাসূল পাঠাইছে, এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে শুধুমাত্র বান্দাদেরকে হুঁশিয়ার করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করার কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য এবং বড় বড় আযাব থেকে কিভাবে রক্ষা পাবে সে ব্যবস্থা শিখিয়ে দেওয়ার জন্য হাজার হাজার লক্ষ নবী রাসূলের দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনন্ত সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই ইয়ারিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা হে জিন জাতিরা আমি তোমাদেরকে অনন্ত সৃষ্টি করে নাই, ওদের অনন্ত আমি তোমাদেরকে কোনো কারণ ছাড়া আমি তোমাদেরকে সৃষ্টি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা হে আমার বান্দারা হে জিন এবং ইনসান জাতি কান খুলে শুনে রাখো কান খুলে শুনে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা। আল্লাহ বলেন আমি সৃষ্টি করে নাই জিন এবং ইনসান জাতিকে, কিন্তু সৃষ্টি করেছি শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন লিয়ারিফুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার অনুগত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ধরে জিন্দেগি পরিচালনা করার জন্য পাঠিয়েছেন। এর ভাই কিসের অহংকার, কিসের অহংকার, কিসের অহংকার করো? এই দুনিয়া তো একদিন না একদিন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকবে না, এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকবে না। স্বয়ং আজরাইল আলাইহিস সালাম থাকবে না, মালাকুল মাউত থাকবে না। এমন এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবেন হে মালাকুল মাউত আজরাইল এই দুনিয়ার জমিনের মধ্যে আর কে বাকি আছে, কে বাকি আছে? তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন হে আমার পাক পরওয়ারদিগার আলম এই দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, শুধুমাত্র আমরা চারজন বড় বড় ফেরেশতারা আছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউতকে বলবেন হে মালাকুল মাউত তুমি তাদেরকে সাপ গ্রহণ করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ যখন পাবে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত, তখন আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম বড় বড় তিন ফেরেশতাদেরকে মৃত্যু শ্বাস গ্রহণ করাইবে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হে আমার মালাকুল মাউত ফেরেশতা এই দুনিয়ার জমিনের মধ্যে আর কে বাকি আছে, কে বাকি আছে আমাকে শোনাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুম শোনার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই প্রশ্নের উত্তরে মালাকুল মাউত বলবেন হে আমার পাক পরওয়ারদিগার আলম দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ বাকি নাই, আমি এবং আপনি আল্লাহ ছাড়া।
মালাকুল মউত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, হে আমার পাক পরওয়ারদিগার আলম, এই দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ বাকি নাই, কেউ বাকি নাই, আমি এবং আপনি ছাড়া। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতকে হুকুম করবে, তুমি তোমার মৃত্যু গ্রহণ করো, তুমি তোমার মৃত্যু গ্রহণ করো। এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ তো থাকবো না ভাই, স্বয়ং মালাকুল মউত ফেরেশতাও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এজন্য ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন, সেই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা, কেন এত অহংকার, কেন এত অহংকার করো? তুমি কি হামান, সাদ্দাত, ফিরআউন এদের চাইতে বড় দানশীল, বড় মাল সম্পদের অধিকারী ছিলেন নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলবেন, তোমার এত বড়, এত কেন অহংকার? ফিরআউনের এত মাল সম্পদ থাকা সত্ত্বেও তাকে আমি ধ্বংস করে ফেলেছি।